কৃষ্ণ দ্বৈপায়ন শ্রী ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত আজ পাঠে বলতে চলেছে। শুধু তাও নয়, সুখদেব প্রভুর জন্ম একটি সুপক্ষী ডিম থেকে। খুব মন দিয়ে শুনবেন। শুধু তাও না, এটা শুনলে আপনি জানতে পারবেন অমরনাথের সৃষ্টি কোথা থেকে হলো। কে বলে হিন্দুদের দেবদেবীর মহিমা বা কোনো মহিমা নেই? এই পাঠ শুনলে আপনারা জানতে পারবেন। যে এই কাহিনী শুনবে সে শিব, পার্বতী এবং সুখদেব প্রভুর এবং ভগবানের কৃপাও ধন্য হবে। সতীর বারবার দেহ অবসান হয়েছে, তাই ভগবান পার্বতীকে এই অমর কথা শুনিয়েছিল। সেই অমর কথা কোথায় শুনিয়েছিল তারই বর্ণনা আজ এই সুখদেব প্রভুর জন্ম থেকেই পাওয়া যাবে। তার আগে পাঠে প্রবেশ করবার আগে মঙ্গলাচরণ করণী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রেষু বদ্ধরেষু নিত্যং ভগবত সেবায় ভগবতোত্তম শ্লোকে ভক্তি ভক্তি নৈষ্ঠকে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। শুকুরু প্রবোধাচ্ছ সর্বশাস্ত্র বিশারদ এতৎ কথা প্রকাশেন মদজ্ঞান বিনাশন। পরমানন্দ চিন্মূর্তি, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, জগৎ অধিপতি, ত্রিলোকেশ্বর নন্দন নন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান রাধা মদন মোহনের অসীম কৃপায়, অসীম অনুকম্পায় আজ এই সুখদেব প্রভুর জন্ম বৃত্তান্তের পাঠে প্রবেশ করতে চলেছে। খুব মন দিয়ে শুনবেন। এক সময় কৈলাস পর্বতে মহাদেব পার্বতীকে নিয়ে বাস করতেন। হঠাৎ দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন। দেবী এসে বললেন, দেবী পার্বতী মহাদেবের জন্য তখন বেলপাতা, ফুল, মালা সব চয়ন করে রাখছেন। তো হঠাৎ নারদ এসে নারায়ণ নারায়ণ বলে তিনি প্রবেশ করলেন। নারদকে দেখে তিনি সঙ্গে সঙ্গে তাকে বসবার জন্য আসন পেতে দিলেন। তার আহারের জন্য কিছু ফল ফুল মূল এনে তাকে দিলেন। নারদ খুব ব্যস্ততার মধ্যে বললেন, মাতা, আমি এইসব আহার করিয়ে এসেছি, আজ আহার করতে চাই না। তো এসছি, আপনাকে দেখতে পেলাম, তো ভগবান স্বয়ং শঙ্করকে তো দেখতে পেলাম না। তখন মাতা বললেন, আরে তুমি তো জানো তিনি তো সবসময় ধ্যানেই মগ্ন। আচ্ছা মাতা, তিনি কাকে ধ্যান করে বলুন তো? সমগ্র পৃথিবী তার জন্য, তাকে নিয়ে ধ্যান করে। তিনি কার ধ্যান করেন?
তো মাতা বলল, তা তো আমি জানি না, তিনি কার পূজা করেন। আচ্ছা মাতা, যে যাকে বেশি ভালোবাসে তারই তো ছবি সে গলায় রাখে, অথবা তাকে স্মরণে রাখে, অথবা যে দেবতাকে ভালোবাসে সেই দেবতার একটি পুষ্পাঙ্গ নিয়ে সে মাদুলি করে বা কবচ করে পড়ে। তো ভগবান শঙ্কর কাকে ভালোবাসে বলুন তো? তো মাতা বললেন, কেন এই প্রশ্ন করছো? তিনি বললেন, দেখুন তার গলায় কতগুলো মুন্ডমালা। তা আমি তাই ভাবি তিনি কাকে এত ভালোবাসেন, এই মুন্ডমালাগুলো কার? এটা বলতেই পার্বতীর কথাটা শুনে মনে হলো যে খুব ভালো কথা। সত্যি আমি তো কোনোদিন ভাবিনি এই মুন্ডমালাগুলো কার। তখন পার্বতী মনে মনে ভাবছি যে কখন নারদমুনি যাবে আর আমি তখনই গিয়ে এই প্রশ্নটা করব যে সত্যি কি সে আমায় ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে, তাহলে এই মুন্ডমালাগুলো কার, খুব জানতে তার ইচ্ছে হলো। তা তিনি এই কথা বলে নারদমুনি ছোট্ট একটি আগুনের ফুলকি লাগিয়ে সংসারের মধ্যে লাগিয়ে দিয়ে তিনি চলে গেলেন। যথারীতি যেই চলে গেলেন নারদমুনি, সঙ্গে সঙ্গে মা পার্বতী শিবের কাছে গেলেন, শঙ্করের কাছে গেলেন, শঙ্করকে নাড়িয়ে নাড়িয়ে জিজ্ঞাসা করছেন। শঙ্কর তো ধ্যানে মগ্ন, তাকে খুব জোরে জোরে নাড়াতে শুরু করলেন। করতে করতে শঙ্করের ধ্যান ভঙ্গ হলো। তিনি বললেন, কি ব্যাপার, তুমি আমাকে এই ধ্যানে বসে আছি, আমি ভগবানের শরণাপন্ন হয়েছি, সেই সময় তুমি আমাকে সে বিরক্ত কেন করছো? তখনই মাতা পার্বতী বললেন, আচ্ছা বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো? বলছে, আমি আমি পৃথিবীতে ভালোবাসি দুজন ব্যক্তিকে। এক হলো আমার ইষ্ট দেবতা, তাকে, আর আমি তোমাকে বেশি ভালোবাসি। ও, তাহলে তোমারও ইষ্ট কেউ আছে? বলে, হ্যাঁ অবশ্যই আছে, আমি তার ধ্যান করি সব সময়। আচ্ছা ঠিক আছে, ওই কথা পরে আসছে। তা তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই মুন্ডমালাগুলো কার? তুমি কাকে এই গলায় ঝুলিয়ে রেখেছ? তখন শিব বললেন, দেখো তুমি আমাকে এই প্রশ্ন আর করো না, কারণ এর উত্তর আমি দিতে পারবো না। তখনই পার্বতী রাগে জ্বলে উঠলেন, উঠে বললেন, এ কি কথা বলছো, যে তুমি যদি আমাকেই বেশি ভালোবাসো তাহলে তোমার এই মুন্ডমালাগুলোকে কেন গলায় রেখেছো? কই তুমি আমার ছবি তো রাখোনি, তাহলে এই মুন্ডমালাগুলো নিশ্চয়ই তুমি তাকেই বেশি ভালোবাসো। শিব দেখলেন এই তো সমস্যা, সংসারে তো আগুন লেগে গেছে। তখন শিব বললেন, দেখো এই মুন্ডমালাগুলো অ্যাকচুয়াল তোমারই। হ্যাঁ, আমার? তখন পার্বতী আকাশ থেকে পড়ল, এ কি বলে? আচ্ছা প্রভু, তাহলে কি আমার মৃত্যু হয়েছে? বলছে, হ্যাঁ তোমার বারবার মৃত্যু হয়েছে, তাই তুমি, এবং মৃত্যুর পরে তোমার আবার জন্ম হয়েছে, তুমি হিমালয়ের কন্যা হয়ে এসছো, আমি তোমাকে আবার বিবাহ করেছি। ও, তাহলে এই মুন্ডমালাগুলো আমারই, আমার বারবার মৃত্যু হয়। আচ্ছা প্রভু, আমার কেন বারবার মৃত্যু হয়? তখন ভগবান শঙ্কর বলছে, আমার, তোমার বারবার মৃত্যু হয় কারণ কি জানো? আর আমার মৃত্যু কিন্তু হয় না, আমি অজেয়, অমর। কারণ কি জানো? তখন পার্বতী বলছে, হ্যাঁ আমি তো জানতে ইচ্ছে হয় আমার। তো
তুমি কেন তোমার মৃত্যু হয় না? তখন শিব বলছেন, আমার উপরে আমার ইষ্টদেবের আশীর্বাদ সব সময় রয়েছে এবং আমি অমর কথা শুনেছি, তাই অমর হয়ে আছি। ও, তাহলে তুমি তোমার ইষ্টদেবকে সবসময় স্মরণ করো, যে আমি সবসময় বসে স্মরণ করছি, তিনিই আমার ইষ্টদেব। তা তোমার ইষ্টদেবের নাম কি? তখন ভগবান শঙ্কর বলছেন, তার নাম হলো শ্রী গোপাল মহিপাল সর্ববেদাঙ্গ পালক। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ও, তাহলে তুমি তার কাছ থেকেই এই আশীর্বাদ পেয়েছো, বলো যে হ্যাঁ, আমি তার কাছ থেকেই, তার কৃপাতেই আমি অজেয় অমর হয়ে আছি। আচ্ছা, তুমি যে অমর হয়ে আছো, তা আমি কি করে অমর হতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারো অমর হতে, শিব বললেন। কিন্তু অমর হতে গেলে অমরত্ব লাভ করতে হবে। তা আমি কি করে অমরত্ব লাভ করবো, আমাকে একটু বলো না। শিব বললেন, খুব কঠিন ব্যাপার, সহজে এই অমরত্ব লাভ করা যায় না। অতএব তুমি এটা বৃথাই চেষ্টা করো না। তখন ভগবান শিব যখন বারবার বলছেন, কিন্তু অর্ধাঙ্গিনী তো, তিনি ছাড়তেই চাইছেন না। তিনি অমর হওয়ার জন্য বারবার তার কাছে, শিবের কাছে বলছে, আমাকে অমরত্ব লাভ করার জন্য তুমি আমাকে এই অমর কাহিনী আমাকে শোনা। শিব তখন বললেন, দেখো, আমি তোমাকে অমরত্ব কথা লাভ করাতে বা শোনাতে পারি, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। কথা শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে পড়লে বা কথা থেকে সরে গেলে কিন্তু চলবে না, মন দিয়ে কথা শুনতে হবে। যেমন দ্রৌপদী যখন গর্ভাবস্থায় ছিলেন, তখন অভিমন্যুর জন্ম হয় না, অভিমন্যু তখন গর্ভত অবস্থায়। সেই সময় অর্জুন চক্রগৃহে যুদ্ধের কথা বলছিল, দ্রৌপদী তখন জেগে সমস্ত কথা শুনছিলেন। কিন্তু চক্রগৃহ থেকে বেরোলো কিভাবে, সেইটা বলার সময় কিন্তু দ্রৌপদী ঘুমিয়ে পড়ে। তখন কিন্তু অভিমন্যু এই চক্রগৃহ যুদ্ধে বেরোনোর পদ্ধতি আর জানতে পারেনি। ঠিক সেইরূপ তোমাকেও সমস্ত কথা 7 দিন ব্যাপী এই কথা চলবে, 7 দিন তোমাকে এই কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। খুব কঠিন কাজ। আচ্ছা প্রভু, আমি এটা যথাসাধ্য চেষ্টা করব এবং আমি পারবই, তুমি আমাকে অমর কথা শোনো। যখন বারবার বললেন, তখন শিব বললেন, দেখো, এই কথা শুনতে গেলে ভগবান দুটো ব্যক্তিকে পাঠিয়ে দেয়, একটা ভাই একটা বোন। যখন এই কথা শুনবে, তখন হাই আসবে, অর্থাৎ ভাইকে পাঠাবে। কিছুক্ষণ পরে তার বোনকেও পাঠিয়ে দেবে, সে হচ্ছে ঘুম, অর্থাৎ সে ঘুমিয়ে পড়বে। যদি শুনতেই চাও তাহলে মন দিয়ে শোনো। পার্বতী নাছর বান্দা, সে কথা শুনবেই। তখন শিব বললেন, ঠিক আছে, এখানে নয়, এমন কোনো নির্জন জায়গায় তোমাকে শোনাতে হবে, যেই জায়গাতে কোনো ব্যক্তি, কোনো প্রাণী সকল যেন না থাকে, তারা কেউ যেন শুনতে না পায়, যেন যে শুনবে সেই অমরত্ব লাভ করবে। তা কোথায় হবে সেই পাঠ? তখন ঠিক করা হলো অনন্তনাগ নামে হিমালয়ের একদম উঁচুতে, হিমালয়ের একটি জায়গায় বিশাল একটা গুহা আছে, যেখানে অনন্তনাগ নামে একটি বিশাল বড় গুহা। সেখানে শিব এবং পার্বতী দুজনেই উপস্থিত হলেন এবং শিব পর্বতে গুহায় ঢুকে
তিনি চিৎকার করে ত্রিশূল দিয়ে সবাইকে চিৎকার করে বললেন, এই গুহার মধ্যে যত সচল জীব আছে তারা সকলেই এই গুহা থেকে বেরিয়ে যাও। কোনো সচল জীব যারা আছে সকলেই বেরিয়ে যাও। একটা হাতি থেকে শুরু করে পিঁপড়ে পর্যন্ত সচল জীব সব বেরিয়ে যেতে লাগলো। একটি কাক পক্ষীও সেখানে রইল না, সব শূন্যস্থান হয়ে গেল। কিন্তু যিনি অচল তিনি তো বেরোতে পারবেন না, সে তো অচল, সে তো বেরোতে পারবে না। ঠিক সেই সময় একটি শুকপক্ষীর ডিম, অর্থাৎ অচল ডিম, না সচল না অচল, তার চেতনাও নেই আবার চেতনাও আছে, সে জড়ও আবার অচেতন আবার চেতন, তার মধ্যে সবকিছুই বিদ্যমান। তো সেই শুকপক্ষী ডিম ওখানে রয়ে গেল। এবার কথা আরম্ভ হওয়ার মুহূর্তেই শিব বলছেন, ঠিক আছে, আর যখন কেউ নেই এবারে কথা শুরু হবে। সেই সময় পার্বতী সম্মুখে বসে আছেন এবং পার্বতীকে বলছেন, কথা বলতে বলতে আমি তো মাঝে মাঝে ধ্যানস্থ হয়ে যাই, তা তুমি আমাকে সবসময় কথার শেষে একটু করে হুঁ হুঁ শব্দ করো। সেই সময় শুকপাক্ষীর ডিমটি পরিণত হয়ে গেছে, আর ঠিক সেই সময় পরিণত হওয়াতে সে ডিম থেকে বেরিয়ে পক্ষীরূপ ধারণ করছে। তিনিও এই কথাটি শুনলেন যে মহাদেব বললেন যে যখন কথা শুরু হবে তখন তুমি হুঁ হুঁ শব্দ করো। তো কথা শুরু হলো। কথা শুরু হতে হতে চালু হলো। এই যে যেখানে এই কথা শুরু হলো সেই কথার নাম হলো, যেই জায়গায় কথা হলো এই জায়গা হলো জম্মু ও কাশ্মীরের, সেটা হিমালয়ের উপরে। এই জায়গাকে বলা হয় অমরনাথ। কেন কি? এখানে অমর কথা হয়েছিল। আগে এই জায়গার নাম কি ছিল? অনন্তনাগ। কিন্তু ভগবান শঙ্কর যখন অমর কথা শুরু করলেন সেই জায়গার নাম হলো অমরনাথ, কারণ এখানে অমর কথা হয়েছিল। খুব মন দিয়ে শুনবেন, অমর কথা এমন একটা ধর্মীয় স্থান যেখানে কিনা ঠিক 2 মাস মতন এখানে বছরে আপনা আপনি শিব এবং পার্বতী এবং নন্দী ভিরিঙ্গি সব আপনা আপনি সৃষ্টি হয় এবং সেটা বরফের তৈরি হয়। প্রাকৃতিক সৃষ্টি বলুন, ঈশ্বরের দেওয়া সৃষ্টি বলুন, যে করেই হোক, যেভাবেই হোক, যে ভাবনাতেই হোক, এইভাবে অমরনাথ সৃষ্টি হয় এবং আবার ঠিক সময় মতো এটা ডিস্ট্রয়েড হয়ে যায়। তাই ইংরেজরা বহুবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এই জায়গাটা কিভাবে সৃষ্টি হচ্ছে, কেউ কি করে দিচ্ছে, কিন্তু দেখলেন না, এটা আপনা আপনি সৃষ্টি হচ্ছে আবার আপনা আপনি ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। তাহলে সেইটা হলো বরফের তৈরি। এই জন্যই অনেকে বলে ভগবানের এই হিন্দুদের দেবদেবীর ব্যাপারটা মিথ্যে, কিন্তু খুব ভাবলে অবাক লাগবেন, আপনারা বুঝতে পারবেন যে অমরনাথ হচ্ছে সাংঘাতিক জায়গা, যে জায়গায় অমর কথা হয়েছিল বলে অমর বরফ দিয়েই অমরনাথ সৃষ্টি হলো, আবার আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে গেল। যেরকম জ্বালামুখী দেবী, যেখানে ভিতর থেকে আগুনের ফলকা বেরোচ্ছে, অগ্নিকুণ্ড বেরোচ্ছে, ঠিক তেমনি যাই হোক, এখন ওখানে অমর কথা শুরু হলো। শুরু হতে হতে একদিন গেল, 2 দিন গেল, মা পার্বতী হুঁ হুঁ শব্দ করছেন। বলতে বলতে যখন দিনের পর দিন যাচ্ছে, যেতে যেতে 4 দিনের মাথায় 4 দিন শেষ হয়ে 5 দিন যাবে,
সেই সময় হঠাৎ দেখা গেল মা পার্বতীর একটু তন্দ্রা লেগে গেল। মা পার্বতী কিন্তু আর শব্দ করছে না। তো শুকপক্ষী ঘটনাগুলো সবই শুনেছে, তাই শুকপক্ষী চিন্তা করলো এই অমর কথা আমাকে তো বলছে না, বলছে কিন্তু পার্বতীকে। আর আমি যদি এখন এই পার্বতীর গলা নকল করে হু শব্দ না করি, তাহলে অমর কথাটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে। আর যদি অমর কথা শেষ হয়ে যায়, তাহলে আমি আর এই অমর কথা থেকে বঞ্চিত হয়ে যাব। এই অমর কথা শুনতে গিয়ে যদি আমায় কিঞ্চিত পাপও করতে হয়, তাতেও আমি রাজি আছি। খুব মন দিয়ে শুনবেন, ভগবানকে ভালোবাসতে গেলে বা ভগবানের কথা শুনতে গিয়ে যদি কোনো অন্যায়ও করে ফেলেন, তাতেও কোনো অপরাধ হয় না। এই মনে করে তিনি তখন এই শুকপক্ষী অর্থাৎ টিয়া পাখির ডিম থেকে এই শুকপক্ষীর জন্ম। এই শুকপক্ষী তখন তিনি পার্বতীর গলা নকল করে হুম শব্দ করলেন। খুব মন দিয়ে শুনবেন, দেখবেন যারা বাড়িতে টিয়া পাখি পোষে, যদি দেখবেন অন্য মার্গের ভক্ত হন, ধরুন আপনি শক্তি মার্গের ভক্ত, তারপর আপনি বাড়িতে টিয়া পাখি আনবেন, দেখবেন লক্ষ্য করে সেই ব্যক্তি বাড়ির কর্তাও কিন্তু তাকে পাখিটাকে ডেকে বলবে, জয় বল কৃষ্ণ কথা বল। এখান থেকেই কিন্তু কৃষ্ণ কথাই শেখানো হয়েছে। এই শুকপক্ষীটাকে কিন্তু কৃষ্ণ কথাই বলা হবে। ঠিক সেই রকম সেই শুকপক্ষীও গলা নকল করে সেই কথা বলতে পারে। তো কথা শুরু হলো। শুকপক্ষী তখন গলা নকল করে বলছে, হু হু শব্দ করতে লাগলো। এই করতে করতে 7 দিন শেষ হলো। পাঠ যখন শেষ হলো, তখন ভগবান শঙ্কর চিৎকার করে বলছেন, বলিয়ে ভক্ত ভগবান কি জয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই পার্বতী একটু ভ্যাবাচ্যাবা খেয়ে উঠল, কারণ সে তো ঘুমিয়ে পড়েছে, সে তো দুদিন আর কোনো কথা শোনেনি। তা সে তখন বলছে, ই কি, হ্যাঁ হ্যাঁ, কি 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 প্রভু, কি হলো কি হলো? তখন সে বুঝতে পারলেন যে সে ঠিক একটু ছটপট করে উঠল, তার মানে সে এই কথাগুলো শোনেনি। শিব তখন বলল, আচ্ছা তুমি কোথায় ছিলে? বলছে, আরে আমার একটু চোখটা লেগে গেছিল, তা আমি ঠিক ভালো শুনতে পারিনি। তো তো তুমি কোথায়, কতটুকু শুনেছো? বলছে, আমি সেই যদুবংশে নাকি একটা ছিল, যেখানে কৃষ্ণের সব ছেলে এরা সব রয়েছে। ও, তুমি সেই যদুবংশে রয়েছো? সে তো 2 দিন আগের কথা। শিব বললেন, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যখন যদুবংশে ছিলে, তারপরে তুমি তো ঘুমিয়ে পড়েছো। তাহলে তুমি যদি ঘুমিয়ে পড়ো, তাহলে কার চোখ, তোমার চোখ লেগে গেছিল? তাহলে এই শব্দটা, হু শব্দটা কে করেছিল? এই কথা বলেই সে তখন চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো একটি শুক পাখি অর্থাৎ একটি টিয়া পাখি, সে বসেই কথাগুলো সব শুনছে। শিব সঙ্গে সঙ্গে ওই পাখিটির উপরে দৃষ্টি পড়ল। দৃষ্টি পড়তে সে রেগে গিয়ে ত্রিশূল তুলে পাখিটিকে নিক্ষেপ করলো, কিন্তু পাখিটি একটু সরে গেল। সরে যেতেই ত্রিশূলটি লাগলো না। তখনই শিব আরও রেগে গিয়ে ত্রিশূল তুলে ওকে মারতে উদ্যত হল। শুকপক্ষী উড়ে পালালো, শিবও দৌড়াচ্ছে, শিব পক্ষীও দৌড়াচ্ছে। এই করতে করতে পৃথিবী প্রদক্ষিণ করে ফেলল, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করেও অবশেষে শুকপক্ষীকে মারতে পারল না। অবশেষে হিমালয়ের শেষে সরস্বতী নদীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রমে এসে উপস্থিত। সেখানে বেদব্যাসের পত্নী ভগবতী অর্ণী দেবী, তিনি ঠিক ব্রহ্ম মুহূর্তে দরজাটা খুলে, মানে ঘুম থেকে উঠেছে, একটা হাই রয়েছে, হাই তুলে সে দরজাটা সবে খুলেছে, সেই সময় সেই শুকপক্ষী এসে তার মুখ গহ্বরে সে প্রবেশ করেছে।
যে প্রবেশ করে তার পেটে চলে গেছে। শিব তৎক্ষণাৎ তার সামনে সশরীরে এসে হাজির, এসেই সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে উদ্ধত হয়ে ওই অগ্নিদেবীকে মারবে বলে উদ্ধত হয়েছেন। যখনই তাকে ত্রিশূল তুলেছে সঙ্গে সঙ্গে ব্যাসদেব বলছেন, এই শঙ্কর ভগবান, আরে আপনি কি কি করছেন? দয়া করে আপনি শান্ত হন। আপনি একই কাজ করছেন, আপনি নারী হত্যা মহাপাপ। তখন শিব দাঁড়িয়ে গিয়ে বলছেন, হ্যাঁ ঠিক কথা বলছো বেশ, কিন্তু কথা হলো যে একে আমি মারতে পারিনি, কিন্তু এখন একে না মেরে আমি শান্তি পাচ্ছি না। কেন? এ চুরি করে, এ মহা চুরি করেছে। তখন ব্যাসদেব বলছেন, আচ্ছা চুরি করেছে মানে? বলছে আমাকে না জানিয়ে সে অমর কথা শুনেছে। ব্যাসদেব বলছেন, কোথায়? বলছে সেই হিমালয়ে বসে আমি অমর কথা বলেছি, সেই অমর কথা এই অনন্ত নাগে বসে ও শুনেছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো এই কথাই লিখেছি, ভাগবতে তো আমার এই কথাই লেখা আছে যে অনন্তনাগ স্থানে তুমি এই কথা বলবে আর এই সুখপক্ষী ওখানেই বসে শুনবে। তা তুমি যখন অমর কথা বলেছ তখন তো ওই অমর কথাও শুনেছে, শুনেও কি পেয়েছে? ও ওই অমর কথা শুনে ও অমরত্ব লাভ করেছে, তুমি ওকে মারবে কি করে? তখন শিবের চেতনা ফিরল, ঠিকই তো, ও তো অমর কথা শুনে ফেলেছে, তা ওর তো আর মৃত্যু হবে না, সেই জন্যই মারতে পারিনি। তখন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তাকে বললেন, তুমি এক কাজ করো, তোমার মুখনিষ্ঠ থেকে থেকে যে এই বাণীগুলো শুনেছেন, অমর অমর কথার বাণী শুনেছেন, শুনে অমর হয়েছে, তা তুমি ওকে একটু আশীর্বাদ করো, ও যেন মনুষ্য রূপে ধারণ করে ও পৃথিবীকে এই অমর কথায়, তোমার বলা অমর কথা যেন ও পৃথিবীতে এর বিস্তার করে। এই কথা বলা মাত্রই শিব বললেন, তথাস্তু। তিনি অগ্নিদেবীকে আশীর্বাদ দিয়ে বললেন, তোমার গর্ভে যে শুকপক্ষী ঢুকেছে, সে শুকপক্ষী অবস্থান করছে, সে মনুষ্যরূপ ধারণ করে সেই পৃথিবীকেই এই অমর কথা শোনাবে। তো কিন্তু সুখদেব প্রভু যখন মাতৃ জঠরে গেলেন, মাতৃগর্ভে গেলেন, তা তিনি জানতে পেরেছেন, তার তো জ্ঞান এসছে ভিতরে, তিনি জানতে পেরেছেন, জ্ঞান লাভ করেছেন, তিনি জানতে পেরেছেন যে আজ আমি যদি ভূমিষ্ঠ হই তাহলে আমি আবার জড় জগতে পড়লাম, তাই আমি আর এই জড় জগতে আসতে চাই না। তাহলে আমার মধ্যে সেই মায়া আমাকে চেপে ধরবে, আমি সেই লোভ লালসার মধ্যে ঢুকে যাব। তাই তিনি আর মাতৃগর্ভ থেকে তিনি বাইরে আসতে চাইলেন না। এই করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে 16 বছর হয়ে গেল, মাতৃগর্ভেই থেকে গেলেন। 16 বছর হওয়ার পরে মায়ের খুব কষ্ট হতে শুরু হলো, মা শারীরিক যন্ত্রণা কষ্টতে ভুগছে। তখন এই কষ্ট দেখে ব্যাসদেব এই সন্তানকে বললেন, দেখো তোমারও কর্তব্য মাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া, তুমি যদি মাকে এই মুক্তি না দাও তাহলে তুমিও অপরাধ করছো। তখন সুখদেব প্রভু গর্ভ থেকে বললেন যে আমি যদি বেরোই তোমরা আমাকে কেউ ধরবে না, আমাকে তোমরা ছেড়ে দেবে, আমি এই মায়ার বন্ধনে আবদ্ধ হতে চাই। এই কথা বলার পরে তার পুত্রকে বললেন, ঠিক আছে, আমরা তোমার কথায় সম্মত হলাম, আমরা তোমাকে মায়ার বন্ধনে আর জড়াবো না। এই কথা বলে তিনি ভূমিষ্ঠ হলেন এবং ওই সময় তিনি ছেড়ে বনে চলে গেলেন। এই হলো মহাপ্রভু, এই হলো সুখদেব প্রভুর জন্মবৃত্তান্ত।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। জয়